আছো তোমরা সবাই? কুটুস ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর দেখো আজ ছিল তোমাদের দাদাভাইয়ের ছুটি, তাই বেরিয়ে পড়েছি একটু ইসকন মন্দিরে যাওয়ার জন্য। আর জানো তো এই ইসকন টেম্পলটা না এখানে খুব ফেমাস, আর আমাদের বাড়ির থেকে না বেশি টাইমও লাগে না, আধ ঘন্টা মতন টাইম লাগে। তো দেখো এই যে যেতে যেতে রাস্তার মধ্যে পড়েছিল এই ক্লক টাওয়ারটা। আর দেখো কথা বলতে বলতে পৌঁছেও গেছি ইসকন টেম্পলের সামনেই। দেখো দূর থেকেই কত সুন্দর লাগছে না মন্দিরটা। আর এটা হচ্ছে মন্দিরের পেছনের দিকটা, আর এটা হচ্ছে সামনের দিকটা। দেখো এখান থেকেই যেতে হবে মেনলি। তারপর দেখো আমরা গেট খুলে চলে এসেছি এখন। আর দেখো এখানে এখন সন্ধে আরতি হচ্ছে আর কি। আর দেখো তুলসী মঞ্চটা কি সুন্দর, তাই না? আর দেখো এখান থেকে আবার সিঁড়ি আছে ওপরে যাওয়ার জন্য, ওপরটাও খুব সুন্দর। আর দেখো সাইডটা এত সুন্দর করে সাজানো না। দেখো সাইডে আবার বসার জায়গাও আছে। আর দেখো এখানটাতে কি সুন্দর ফুলের বাগান করেছে আর কি। আর দেখো টগর ফুলের গাছে কত থোকা থোকা টগর ফুল হয়ে আছে, খুব সুন্দর লাগছিল জানো তো। আরও দেখো সাইডে এরকম কত বিভিন্ন রকমের ফুলের গাছ লাগিয়েছে। আর এই ছোট ছোট বাচ্চাগুলোকে দেখছো না, ওরা এই গাছগুলো থেকে ঠাকুরের পুজোর জন্য ফুল তুলছিল। আর দেখো এটা হচ্ছে একটা সবেদা গাছ, আর খুব শান্ত পরিবেশ জানো তো, খুব নিরিবিলি। আর এখানে না মানে বসেও যেন একটা আলাদাই শান্তি লাগছিল। আর এই যে এখন হচ্ছে সন্ধে আরতি, এই যে এখন ঠাকুরের মানে পর্দাটা সরিয়ে দিল, কি অপূর্ব না ঠাকুরটা দেখ। আর দেখো সাইডে আবার ঠাকুরের ভজনও হচ্ছে, আর ওইদিকে সন্ধে আরতি হচ্ছে। খুবই মানে মনোরম একটা পরিবেশ, খুবই ভালো লেগেছে আমাদের। তারপর ওখান থেকে এবার বেরিয়ে পড়েছি সন্ধে আরতি দেখে বাড়িতে যাওয়ার জন্য। তো দেখো আকাশটা কি সুন্দর লাগছে, তাই না? আর সত্যি কথা বলতে কি জানো তো, অনেকদিন পরে এত সুন্দর করে ঠাকুরের সামনে থেকে আরতি দেখলাম, আর তারপরে সাথে আবার ভজন শুনে না, সত্যি কথা বলতে মনটা একদম ভরে গেল। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।